হিডেনবার্গের রিপোর্ট অনুযায়ী বিপুল পরিমাণ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগই হোক বা ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না তার। যেমন উল্কার গতিতে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তেমনই বিতর্কের জেরে ধনীর তালিকায় রকেটের গতিতে স্থানচ্যুতিও ঘটেছে তার। তিনি ভারতের শিল্পক্ষেত্রের অন্যতম টাইকুন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ারের সূচক অনুযায়ী এখন বিশ্বের ধনকুবেরদের তালিকায় 18তম স্থানে আছেন গৌতম আদানি। শিল্পপতি হিসেবে দুরন্ত এবং বিতর্কিত এই শিল্পপতির ব্যবসায়ী উত্থান কিন্তু সিনেমার গল্পের থেকে কম চমকপ্রদ নয়। 1962 সালের 24শে জুন গুজরাটের আহমেদাবাদের এক জৈন পরিবারে জন্ম গৌতমের। বাবা শান্তিলাল ছিলেন বস্ত্র ব্যবসায়ী, মায়ের নাম শান্তি আদানি। স্নাতক দ্বিতীয় বর্ষে থাকাকালীনই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাড়া করেছিল গৌতমকে। সেই সময় পড়াশোনায় ইতি টানেন তিনি। 1978 সাল থেকে এক বেসরকারি সংস্থার হীরা নির্বাচকের দায়িত্ব নিয়ে মুম্বাইয়ে যান গৌতম। জাভেরি বাজারে নিজস্ব হীরা দালালি সংস্থা প্রতিষ্ঠা করার আগে বছর 2-3 ওই সংস্থায় কাজ করেন তিনি। এরপর আহমেদাবাদে বড় ভাইয়ের প্লাস্টিক ইউনিটে যোগ দেন গৌতম। 1988 সাল আদানি গোষ্ঠী প্রতিষ্ঠা করেন গৌতম আদানি। তারপর আর ফিরে তাকাতে হয়নি গুজরাটি এই শিল্পপতিকে। পণ্য ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করা গৌতম আদানি এখন খনি, বিদ্যুৎ উৎপাদন, বিমানবন্দর, কৃষিভিত্তিক বাণিজ্য, বন্দর সহ প্রতিটি ক্ষেত্রেই গড়ে তুলেছেন বিশাল আর্থিক সাম্রাজ্য। সম্ভবত আদানির সবচেয়ে সফল বিনিয়োগ খাদ্যপণ্যে। ভোজ্য তেলের ঊর্ধ্বমুখী বাজারে বিপুল লাভ তুলতে সফল হয়েছেন এই গোষ্ঠী। বছর দুয়েক আগে হিডেনবার্গের রিপোর্ট ভিত্তিক বিপুল পরিমাণ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও শ্রীহীন করতে পারেনি আদানি সাম্রাজ্যকে। সেই অভিযোগের জেরে সির্ফ কয়েক মিনিটে 46,399 কোটি টাকা হারাতে হয় গৌতম আদানিকে। তারপরেও শিল্পক্ষেত্রে রাজ চালিয়েছেন তিনি। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে আরও 7 জনের বিরুদ্ধে মার্কিন আদালত অভিযোগ এনেছে সরকারকে ঘুষ দেওয়ার। তার বিরুদ্ধে 2250 কোটি টাকার ঘুষ ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রুপের সহযোগী সংস্থাগুলি এই ঘুষকাণ্ডের পর $600 মিলিয়ন মার্কিন বন্ড রদ করেছে। অন্যদিকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে কংগ্রেসও। হাত শিবিরের দাবি, গুজরাতে 55,000 কোটি টাকার দুর্নীতি করেছে গৌতম আদানি সংস্থা। कि अदानी जी को एकदम अरेस्ट किया जाए और हम जानते हैं और हम देश को दिखाना चाहते हैं कि अदानी जी की अरेस्ट नहीं होगी, और इसलिए नहीं होगी क्योंकि हिंदुस्तान के प्रधानमंत्री अदानी जी के पीछे खड़े हुए हैं और उनके प्रोटेक्टर हैं। 2010 সালে কয়লা সরবরাহের বরাত পাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর আদানি এন্টারপ্রাইজের বিরুদ্ধে। এখন ঘুষকাণ্ডে অভিযুক্ত হওয়ার পর গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি করেছেন রাহুল গান্ধী।